বিজিবিকে চিঠি দিল বিএসএফ। সেই চিঠিতে কি লেখা? চিঠিতে বিএসএফ বিজিবিকে সাবধান করল, 8ই জুন কি হতে চলেছে, তাহলে কি খেল খতম? সীমান্ত নিয়ে আর উত্তেজনা বরদাস্ত করবে না এই ভারতবর্ষ, স্পষ্ট ভাষায় বাংলাদেশকে বুঝিয়ে দেয়া হলো। স্মার্ট বর্ডার তৈরি করতে যা করার দরকার সেটাই করবে বিএসএফ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বর্ডার সীমান্তবর্তী অঞ্চল পরিদর্শনে আসার আগে আরো কঠিন বিএসএফ, আর এই মুহূর্তে তৎপরতা একেবারে তুঙ্গে। বিজিবিকে চুনতি দিল বিএসএফ, কাঁপছে ভয়ে বাংলাদেশ। আজকের প্রতিবেদনে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, আবার সেই বাংলাদেশ এবং ভারতবর্ষ এবং দু দেশের মধ্যেকার একেবারে বর্ডার লাইন, সেই বর্ডার লাইন নিয়ে আমরা কথা বলবো আজকে। সীমান্তবর্তী অঞ্চল, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশের পর তৎপরতা এই মুহূর্তে তুঙ্গে, বিশেষ করে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে তৎপরতা তুঙ্গে, কারণ বিএসএফকে জমি হস্তান্তরের প্রক্রিয়ায় অগ্রগতির দিকেই এগিয়ে গেছে রাজ্য সরকার। বিএসএফও কাজ করছে যুদ্ধকালীন তৎপরতায়, কিন্তু মাঝে মাঝেই বাধা আসছে। কাঁটাতার দিতে গেলেই বা জমি মাপতে শুরু করলেই বিজিবি আসছে। বাংলাদেশের সীমান্তের দায়িত্বে থাকা বাহিনী, তারা এসে বিএসএফকে বলছে আগে বিজিবিকে জানাতে হবে, বিজিবিকে জানালে তবে কাজ করা যাবে। এই বারে বারে বিভিন্ন জায়গায়, কখনো চিকেন স্নেকের দিকে, কখনো মালদা, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার বিভিন্ন জায়গায় বিএসএফকে কাজে বাধা দেওয়ার অভিযোগ আসছে। কিন্তু বিএসএফ এবার স্পষ্ট ভাষায় বার্তা দিয়ে দিল, কাজে বাধা দেওয়া যাবে না। আইন মেনে, সবকিছুকে মেনেই স্মার্ট বর্ডারের কাজ নির্দিষ্ট সময়ে শেষ করতে চায় বিএসএফ। সেই কাজটা বিজিবিকে করতে দিতে হবে। বাংলাদেশকে বুঝতে হবে, বাংলাদেশকে বুঝতে হবে আইনের মধ্যে থেকে সীমান্ত সুরক্ষায় কি কাজ করছে বিএসএফ। তার জন্য এবার বিএসএফ একটি চিঠি ধরিয়ে দিল বিজিবিকে। চিঠি অনুযায়ী ঠিক কি বলা হলো তাদেরকে, বিজিবিকে কি বলা হলো, কি রয়েছে সেই চিঠিতে? চিঠি দিয়ে কি সতর্ক করে দেওয়া হলো বিজিবিকে, নাকি চিঠি দিয়ে তার মধ্যে কোনো গুরুত্বপূর্ণ মেসেজ? কি বুঝবে বিজিবি? এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় সীমান্তবর্তী অঞ্চলগুলোতে বিজিবি বিএসএফের কাজে বাধা দিচ্ছে। কোথাও কোথাও কাঁটাতার লাগাতে গেলে, কোথাও কাঁটাতার লাগানোর আগেই যে সমস্ত নন ফেন্সিং এরিয়া রয়েছে, সেটা প্রায় আমরা বাংলাদেশ এবং ভারতবর্ষের যদি সীমান্তবর্তী অঞ্চল দেখি তাহলে 4096 কিলোমিটার সীমান্তবর্তী অঞ্চল। এই 4096 কিলোমিটারের মধ্যে প্রায় 600 কিলোমিটারের ওপর জায়গা রয়েছে যেগুলোতে কোনো কাঁটাতার নেই, নন ফেন্সিং জোন, যেখান থেকে অনায়াসে অনুপ্রবেশ ঘটে যেত। সেই অনুপ্রবেশ বন্ধ করাটাই লক্ষ্য, সুসংহত নিরাপত্তা বেষ্টনী তৈরি করাই লক্ষ্য। স্মার্ট বর্ডারকে সামনে রেখে বিএসএফ এই 600 কিলোমিটার নিয়ে তারা ঠিক কী করবে? আমাদের এই পশ্চিমবঙ্গেরই বিভিন্ন বাংলাদেশের সঙ্গে সীমান্তবর্তী অঞ্চলগুলো রয়েছে, যার মধ্যে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা রয়েছে, রয়েছে মুর্শিদাবাদ, রয়েছে মালদার বিভিন্ন অঞ্চল যেগুলো কাঁটাতার বিহীন, কাঁটাতার নেই, নন ফেন্সিং। আবারও বলছি, 4096 কিলোমিটার সীমান্তবর্তী অঞ্চল বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষ শেয়ার করে নেয়, এবং সেখানে প্রায় 600 কিলোমিটার যেখানে কিন্তু ফেন্সিং নেই, নন ফেন্সিং। এই সমস্ত জায়গাতে সমস্যা আছে, কোথাও কোথাও জিওগ্রাফিক্যালি বা ভৌগোলিক এমন সমস্যা আছে যেখানে কাঁটাতার দেওয়া যাবে না। সেখানে বিএসএফকে পোস্টিং তৈরি করতে হবে, স্থায়ী পোস্টিং ক্যাম্প তৈরি করে নজর রাখা হবে যাতে অনুপ্রবেশ না ঘটে। এই জায়গাগুলো বিজিবিকে, এই জায়গাগুলো বাংলাদেশের বর্ডার গার্ড অফ বাংলাদেশকে বুঝিয়ে দেওয়ার জন্য বিজিবিকে চিঠি দিয়ে এবার বৈঠকে ডাকলো বিএসএফ। বৈঠক কবে?
বৈঠক হবে জুন মাসের 8 তারিখ। সেই 8 তারিখের বৈঠকে বর্ডার গার্ড অফ বাংলাদেশের বা বিজিবির শীর্ষ কর্তাদেরকে উপস্থিত থাকার জন্য বিএসএফের চিঠিতে বলা হয়েছে। বিএসএফের শীর্ষ কর্তারাও মিটিং করবেন সীমান্তবর্তী কোনো ক্যাম্পের মধ্যেই। সেই জোনে মিট হবে, বিজিবি এবং বিএসএফের মধ্যে মিটিং হতে চলেছে। বৈঠকে বিএসএফ তাদের অবস্থান স্পষ্ট করে দেবে। বৈঠকে বিএসএফ জানিয়ে দেবে তাদের নথি দিয়ে যে কোন কোন এরিয়াতে তারা সীমান্ত সুরক্ষায় জোর দিতে চাইছে। যে সমস্ত কাঁটাতারবিহীন এলাকা রয়েছে সেখানে তারা স্থায়ী ক্যাম্প তৈরি করবে, নির্দিষ্ট সময়ের মধ্যে করবে, যাতে আর কোনো বিজিবি বাধা দেয়, বাধা যাতে না দিতে পারে। আর কোনো বিজিবির বাধা দেওয়ার কথা শুনবে না তারা। বাংলাদেশকে এটা নথি দিয়ে, কাগজপত্র দিয়ে বিএসএফ বলে দেবে যে এই সমস্ত এলাকাগুলো আছে, কোথায় তারা কাঁটাতার দেবে, কোন কোন জায়গায় কাঁটাতার দেওয়া সম্ভব হচ্ছে, আর যেখানে কাঁটাতার দেওয়া সম্ভব হচ্ছে না সেখানে বিএসএফ স্থায়ী ক্যাম্প তৈরি করবে নজরদারির জন্য। লক্ষ্য একটাই, অনুপ্রবেশ বন্ধ করা। সেইটাই বিজিবিকে স্পষ্ট ভাষায় বুঝিয়ে দেবে। এই 8ই জুনের বৈঠকের পরেও যদি কোথাও দেখা যায় সীমান্তবর্তী অঞ্চলে বিএসএফকে বাধা দেওয়া হচ্ছে, বিএসএফের আধিকারিকদেরকে হেনস্থা করা হচ্ছে, বিএসএফের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়ছেন বিজিবি, তাহলে কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেবে ভারতবর্ষ। বাংলাদেশের কপালে কিন্তু দুঃখ আছে। এই 8ই জুনের বৈঠকের পর বিজিবি যদি ভালোই ভালোই বুঝে যায় যে বিএসএফের কাজ কি, তাদের এরিয়া কি, তারা কিভাবে কাজ করছে, কাঁটাতার কোথায় কোথায় তারা লাগাবে, কোথায় কোথায় স্থায়ী ক্যাম্প তারা তৈরি করবে, এই সব বোঝার পরেও যদি সীমান্তে বাংলাদেশের সেনারা বাধা দেয়, তাহলে বাংলাদেশের কপালে দুঃখ আছে। 8ই জুনের বৈঠকে সেটা ভালোভাবে বুঝিয়ে দেবে বিএসএফ। নো টলারেন্স, নো টলারেন্স, কোনো টলারেশন একদম চলবে না, কোনো টলারেন্সের জায়গা নেই। এই বৈঠক ডাকার একটাই লক্ষ্য, বিজিবি তুমি সাবধান হও, নয়তো কপালে তোমার দুঃখ নাচছে। বিজিবি তুমি বিএসএফ এর কাজে বাধা দেবে না, বিএসএফ কে কাঁটাতার লাগাতে দেবে সীমান্তে, বিএসএফ কে স্থায়ী ক্যাম্প করতে দেবে, কারণ তারা সীমান্তবর্তী অঞ্চলের যে আইন, সেই আইন মেনেই জমি জরিপ করছে, সেই আইন মেনেই তারা কাঁটাতার লাগাচ্ছে, সেই আইন মেনেই নিজের রাজ্য, নিজের দেশকে সে সুসংহত করছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও একই রকমভাবে স্মার্ট বর্ডার তৈরির কাজে এগিয়ে যাচ্ছে বিএসএফ। বিজিবির বাধা আর শোনা হবে না। তাই 8ই জুন একটি গুরুত্বপূর্ণ দিন, যেদিন বিজিবির সঙ্গে বিএসএফের বৈঠক হবে এবং বিএসএফ তাদের নথি দিয়ে, তথ্য প্রমাণ দিয়ে, আইন দেখিয়ে প্রমাণ করে দেবে যে কেন তারা কি পদক্ষেপে এগোচ্ছে এবং কি কাজে এগোচ্ছে। এরপরে কিন্তু আর কোনো কৈফিয়ত বিজিবিকে তারা দেবে না। এরপর যদি বিজিবি আটকাতে আসে তাহলে সরাসরি অ্যাকশনে নেমে যাবে বিএসএফ। এমনই অর্ডার রয়েছে, সরাসরি অ্যাকশনে নেমে যাবে। একেবারে অমিত শাহ 15ই জুনে রাজ্যে আসছেন, সীমান্তবর্তী অঞ্চলগুলোতে পরিদর্শন করবেন। তার আগেই অ্যাকশন মোডে বিএসএফ। সীমান্ত নিয়ে নো কম্প্রোমাইজ, একটাই লক্ষ্য, অনুপ্রবেশ বন্ধ করা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখিয়ে দেওয়া এই যে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে যেখানে যেখানে সমস্যা আছে, সেই জেলাগুলোতে যাতে আগামী কয়েকদিনের মধ্যে ঢেলে কাজ করা যায়। যেখানে কাঁটাতার লাগানো সম্ভব, কাঁটাতার লাগানোর কাজ শুরু করা, যেখানে বিএসএফ স্থায়ী ক্যাম্প করে নজরদারি করবে, সেই কাজ যাতে দ্রুততার সঙ্গে করা যায়। তাই 8ই জুন বিজিবি এবং বিএসএফ এর মধ্যে এই বৈঠক, এই মিট দুপক্ষের, দুদেশের, ভারতবর্ষ এবং বাংলাদেশের অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে, এ কথাই বলা যেতে পারে। প্রিয় দর্শক, আজকের প্রতিবেদন এ পর্যন্তই। আপনাদের সঙ্গে আবার দেখা হবে। অবশ্যই আপনারা মন্তব্য করবেন এই যে সীমান্ত সুরক্ষায় বিএসএফ জোর দিচ্ছে এবং বিজিবি যে আটকাচ্ছে, আপনাদের মতামত। সীমান্ত নিয়ে কি তাহলে দুদেশের সম্পর্কের মধ্যে আবার নতুন করে অবনতির কোনো জায়গা তৈরি হচ্ছে? আপনারা আপনাদের সুচিন্তিত মতামত কমেন্টে জানাবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। পরবর্তী প্রতিবেদন নিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। দ্রুত আমরা এসে আপনাদের সঙ্গে আবার নতুন কোনো প্রতিবেদন অবশ্যই রাখবো। এই ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের কোনায় কোনায় ঠিক কী ঘটছে আপনাদের কাছে সেই খবর আমরা দিতে থাকবো। আপাতত ধন্যবাদ, বিদায় নিচ্ছি। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি।
এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।